হাই এভরিওয়ান, আমি তৃষা মণ্ডল। আমি 2024 সালে এএনএম জিএনএম এক্সামটা দিই এবং সেখানে আমার জিএনএম জিএমআর র্যাঙ্ক হয় 1886 এবং আমি সোমনাথ পণ্ডিত হসপিটালে অ্যাডমিশান নিই। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু অভিজ্ঞতার কথা, কিভাবে আমি এই এএনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করেছিলাম। 2023 সালে হঠাৎই আমার মনে হয় যে এএনএম জিএনএম এক্সামটা আমি দেব। তো সেই মতো আমি প্রিপারেশান শুরু করব বলে ভেবেছিলাম, কিন্তু সময়টা আমার হাতে খুবই কম ছিল, কারণ তখন আমি জব করতাম। তো জব পড়াশোনা কোনো দিনই পসিবল না, তার উপর প্রায় 2.5 বছর আমি পুরোটাই পড়াশোনা থেকে ডিট্যাচ ছিলাম। তো জবটা ছাড়লাম 2024 ফেব্রুয়ারি। তারপর থেকেই প্রিপারেশান নেওয়াটা শুরু করি। তো সেই জন্য আমাকে প্রায় সারাটা দিনই পড়তে হতো। শুধু তো প্রিপারেশান নিলেই হবে না, তার সাথে সাথে এক্সাম দেওয়াটা একটা বড় ব্যাপার। তো কোথা দিয়ে আমি এক্সাম দেব এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে আমি নলেজ আইকিউটা দেখতে পাই, ওখানে একটা মক টেস্টের কথা জানতে পারি। তো মক টেস্টটা দিই। প্রথমে সত্যিই ভালো নাম্বার আসতো না, কারণ সব গুলিয়ে যেত এই চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টার। আরও বারবার রিভিশন দিতাম, আরও তার উপরে এক্সামটাও দিতাম। তো লাস্টের দিকে ভালো এক্সামের মার্কসটা আসতো, ওখান থেকে অনেক কোয়েশ্চেনও আমি কমন পেয়েছি। তো থ্যাংক ইউ নলেজ আইকিউ টিম, না হলে হয়তো কোনো দিনই পসিবল হতো না এএনএম জিএনএম এক্সামটা ক্র্যাক করা। আর সবাই তোমরা যারা যারা এক্সাম দিয়েছে এই বছর, তোমরা হয়তো তোমাদের মা বাবার কাছ থেকে সাপোর্ট পেয়েছো, কিন্তু আমার সেরকম কেউ সাপোর্ট করার মতন ছিল না। মা প্রথমেই বলেছিল এক্সাম দিতে হবে না, কিন্তু তাও আমি নিজের চেষ্টা এক্সামটা দিয়েছিলাম এবং আজকে সত্যি আমি নিজে খুব হ্যাপি এক্সামটা ক্র্যাক করে। প্লাস আমার খুবই কাছে কলেজটা পেয়ে, সোমনাথ পণ্ডিত আমার বাড়ি থেকে খুবই কাছে, 1/2 ঘন্টা ডিস্টেন্সের হসপিটাল। তো থ্যাংক ইউ নলেজ আইকিউ, না হলে কোনো দিনই পসিবল হতো না। এক্সামগুলো যদি আমি না দিতাম তাহলে আমি বুঝতেও পারতাম না যে কতটা আমার পড়াশোনার সেদিন ল্যাক ছিল। এক্সামটা দিতে দিতে আমি বুঝতে পেরেছি যে আমাকে ইমপ্রুভ করতে হবে, যেহেতু খুব অল্প দিন আমি প্রিপারেশান নিয়েছিলাম। তোমরাও নলেজ আইকিউতে জয়েন করতে পারো, খুবই ভালো ওখানকার স্যার ম্যামেরা। যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি পারতাম না সেগুলো আমি পার্সোনালি জিজ্ঞেস করতাম, ওনারা আমাকে অ্যান্সার দিয়ে দিত। প্লাস ম্যাথ বা রিজনিং যে কোয়েশ্চেনগুলো মক টেস্টে দেওয়া হতো, প্রত্যেকটা কোয়েশ্চেনই সলভ করে গ্রুপেও দিয়ে দিত। তো সত্যি সেগুলো খুব হেল্পফুল ছিল আমার এই প্রিপারেশানটাকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ নলেজ আইকিউ।